গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, আর আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আজ থেকে আমাদের অমরনাথ যাত্রাপথ শুরু। এখন আমরা আছি পেহেলগামে। তো এখান থেকে আমরা যাব চন্দনবাড়ি বাই কার। তো চন্দনবাড়ি থেকে গিয়ে আমাদের হাঁটা পথ শুরু হবে। আপাতত পেহেলগাঁয়ের এই সুন্দর পাহাড়কে বিদায় জানিয়ে রওনা দেব চন্দনবাড়ির জন্য। আর এই যে খুব সুন্দর একটা স্নান টান সেরে নিয়েছি একবারে, কেন কি রাস্তায় কোথায় স্নান করতে পাবো কি না তার কোনো ঠিক নেই। তো সেই কারণে একদম স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। চলুন তাহলে যাত্রাপথে আপনাদের সাথে দেখা হবে। সকালের প্রথম চাটা পেহেলগাঁয়েই খেয়ে নিলাম। পাহাড়ের কোলে বসে এক চুমুক চায়ের কাপে চুমুক দিয়ে এখন আমরা যাচ্ছি চন্দনবাড়ির রাস্তায়। চন্দনবাড়ি পৌঁছেই প্রথম কাজ হলো আমাদের এখান থেকে একটা লাঠি কিনে নেওয়া। প্রত্যেকটি লাঠির দাম কিন্তু 25 টাকা করে। আর এই হচ্ছে চন্দনবাড়ির বেস ক্যাম্প। এখান থেকেই আমাদের অমরনাথ যাত্রা শুরু হবে। মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন, আর অবশ্যই গলায় RFID কার্ড থাকতে হবে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়েছি, এরপর একে একে এগিয়ে যাওয়ার পালা। RFID কার্ড গলায় থাকা কিন্তু বাধ্যতামূলক। তার কারণ এই যে সামনে স্ক্রিনটা দেখছেন, আপনার গলার RFID কার্ডের নাম্বারের সাথে ওখানে স্ক্রিনে টাচ করিয়ে যদি মিলে যায় তবেই আপনাকে যাত্রার জন্য ওরা পারমিশন দেবে, তা নাহলে কিন্তু আপনাকে এখানেই আটকে দেওয়া হবে। যাত্রাপথের শুরুতেই রয়েছে অনেকগুলো ভান্ডারা, আর সেখান থেকে ডাকাডাকি হাঁকাহাঁকি চলছে। তবে ভান্ডারাতে না গিয়ে আগে মহাদেবের কি যাব বলে একটা ত্রিশূলের ছবি কপালে আঁকিয়ে নিলাম। এই যাত্রাপথে যারা পায়ে হেঁটে করতে পারবেন না, ভাবছেন ঘোড়া নেব, তারা যদি নেন এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে সরকারি পার্চি কাটিয়ে কিন্তু ঘোড়া নেওয়া যায়। তবে হ্যাঁ, যদি সামনে গিয়ে কিছুটা গিয়ে আপনার মনে হয় যে না আর যেতে পারবেন না, পায়ে হেঁটে ঘোড়া নেওয়ার দরকার আছে, সেখানেও কিন্তু পেয়ে যেতে পারেন। জয় ভোলে কি। এখানকার ব্যবস্থা খুব সুন্দর। একদিকে মেয়েদের রাস্তা, একদিকে ছেলেদের রাস্তা, তবে পুরোটা নয়, কিছুটা রাস্তা এইরকমই। আর রাস্তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের ক্যাম্প। মানে আপনি যদি অসুস্থ হন সেক্ষেত্রে এখানে মেডিকেল ক্যাম্পও রয়েছে, আবার দুপাশে খাবারও রয়েছে। আর এই যে পিট্টু দাদা ব্যাগগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। যারা ব্যাগ নিয়ে যেতে পারছেন না, ভারী লাগছে, তারা এরকমভাবে ব্যাগগুলোও দিয়ে দিতে পারেন, ব্যাগও নিয়ে যাওয়া হয়। যাই হোক, আমরা কিছুটা রাস্তা এসে সকালের টিফিনটা করে নিয়েছিলাম। কারণ কি, খাওয়া দাওয়া না করলে এতটা রাস্তা হেঁটে যেতে পারবো না। তবে পাহাড়ে খাওয়া দাওয়া সবসময় অল্প পরিমাণেই করতে হয়। খাওয়া দাওয়া সেরে এখানে একটুকু বসে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তবে বলছে বেশি বসলে চলবে না, সময়ের মধ্যে পৌঁছাতে পারবো না, অনেকটা রাস্তা তো। আর তারপরে প্রথম চড়াই হচ্ছে পিছুটপ, যেটা কিন্তু অনেকটাই চড়াই আর একদম প্রথম চড়াই, যার জন্য কষ্টটাও কিন্তু বেশ পাবো। তাই বেশিক্ষণ সময় বসে বসে না থেকে আস্তে আস্তে অল্প অল্প করে হেঁটে চলে যাওয়াই উচিত। তবে এখানে এসে একটা জিনিস উপলব্ধি করলাম, যদি কেউ বাবার কাছে আসবো ভাবে তাহলে যে কোনো প্রতিকূলতাকে জয় করে আসতে পারবে। দেখুন সামনের এই ভদ্রলোককে, শুধুমাত্র হাতের ওপর ভর করে, না তো কোনো ঘোড়ায়, না তো কোনো পিট্টু, না তো কোনো পালকিতে, হাতের ওপরে ভর করে তিনি এখন চলেছেন মহাদেবের কাছে, শুধুমাত্র একটুকু দর্শন পাবার জন্য। প্রচন্ড স্লিপ।
আগে এই রাস্তাটা দিয়েই শেষনাগ যাওয়ার রাস্তা ছিল, তবে এখন সেটা ঘোড়াদের যাওয়ার রাস্তা হয়ে গেছে। আর আমাদের মানে যারা পায়ে হেঁটে যাত্রা করছেন তাদের জন্য এই রাস্তাটা বানানো হয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম চড়াই পিছুটপে এসে আমরা হাজির। অনেকটা স্বস্তি লাগছে, যদিও সামনে অনেকখানি পথ। আর রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেছে বরের পুরনো বন্ধুর সাথে, সে কি আনন্দ। এই যাত্রা এসে আমার একটা বিশাল বড় অভিজ্ঞতা হলো জানেন। এখানকার মানুষ আপনার পায়ে ধরে ডেকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটুকু সেবা গ্রহণ করার জন্য। এই দেখুন, বিভিন্ন রকমের খাবার, মানে নিরামিষ যত রকম খাবার হতে হয় সব খাবারই কিন্তু এখানে রয়েছে। আর আপনাকে এমন আতিথেয়তার সাথে ডেকে নিয়ে যাবে আপনি নাও বলতে পারবেন। একটাই রাস্তা ঘোড়া যাওয়ার, মানুষ যাওয়ার। প্রথমে ভেবেছিলাম যে দুটো, যখন পিছুটপ অব্দি দুটো আলাদা আলাদা রাস্তা ছিল, কিন্তু এখন কিন্তু পুরোটাই একটাই রাস্তা হয়ে গেছে। সেটা ঘোড়াওয়ালাও যাচ্ছে আর আমরা সাধারণ মানুষও যাচ্ছি। তবে একটাই রক্ষা, যে কালকে বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো সব ভিজে আছে, তা না হলে প্রচুর ধুলো উঠতো। আর এমনিতেই এত উঁচু, শ্বাসকষ্টের তো প্রবলেম থাকেই মানুষের, তো ধুলো থাকলে আরও বেশি কষ্ট হবে। একদিক থেকে রক্ষা হয়েছে যে মাটিটা পুরো ভিজে থাকার কারণে কোনো ধুলো টুলো ওড়েনি। যাই হোক, পিছুটপ অনেকক্ষণ আগেই পার করে গেছি। আপাতত জজিবলের রাস্তায়, চলুন সঙ্গে থাকুন। এক প্লেট বুড়ো শশা, তার দাম 50 টাকা। দুই পাশটা এত সুন্দর, আর তার মধ্যে থেকে এই যে গ্লাসিয়ারটা জমে আছে, সেখান থেকে গ্লাসিয়ারটা গলে বরফের যে জল, প্রত্যেকটা ভান্ডারা ঢোকার আগে মহাদেবের মূর্তি অথবা মহাদেবের ছবি সেখানে প্রণাম করুন। তারপরে ভান্ডারার ভিতরে আপনার নিজের ইচ্ছে মতো যেটা মনে হয় আপনি সেটা খাবেন। আর এখানে হর আর পার্বতীকে সাজানো হয়েছে ভান্ডারার ঠিক বাইরেই। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে এসে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। হয়তো কেউ এই ঘোড়ার যাত্রী ছিলেন, তো ঘোড়াটার এমন অবস্থা হয়ে গেছে, বাঁচবে কিনা তাও জানি না। জানেন, আমার যেতে যেতে মনে হচ্ছিল যে যারা একান্তই আসতে পারছেন না, মানে যাদের হয়তো পায়ে করে যাওয়ার ক্ষমতা নেই, তারা এই ঘোড়াতে না যাওয়াই ভালো। কেন কি, আপনি যাচ্ছেন মহাদেবের কাছে পুণ্য করার জন্য, মহাদেবের দর্শন করার জন্য, কিন্তু যদি সেটা কাউকে কষ্ট দিয়ে হয় তাহলে সেই রকম কষ্ট না করাই ভালো। মানে মহাদেবের দর্শন করা কি অতই সহজ? এই যে হচ্ছে সামনের রাস্তা, এই রাস্তা পেরিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে আবার এই রাস্তাতেই মানুষও যাবে, এই রাস্তাতেই ঘোড়াও যাবে। তবুও যাত্রা তো সেই বাবার কাছেই। সব চড়াই উতরাই পার করে এখন আমরা প্রথম গন্তব্যস্থল শেষনাগে এসে পৌঁছেছি। তবে দূর থেকে এসে পৌঁছেছি মনে হলেও কিন্তু এখনও সেরকমভাবে পৌঁছায়নি। এটা হচ্ছে শেষনাগ ঝিল, যেখানে মহাদেব মাতা পার্বতীকে অমর কথা শোনানোর নিয়ে যাওয়ার সময় শেষনাগকে রেখে গিয়েছিলেন, যাতে অমর কথা কেউ শুনতে না পায় মাতা পার্বতী ছাড়া। যাই হোক, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যেখানে আমি আসব আর এটা আমি দেখব। তো মনের সেই আশা কিছুটা হলেও একটু একটু করে পূরণ হচ্ছে। শেষনাগ ঝিল পার করে এখন আমরা শেষনাগ বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। আর শেষনাগ বেস ক্যাম্পেই আজ আমাদের রাত্রিবাস। আর এই যে ছোট্ট ছোট্ট টেন্টগুলো এখান থেকে দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়েই আমরা এখন যাব টেন্টের পথে। চলুন। সেই ভোর 4টেই উঠে তখন থেকে চলছে, এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। আর আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই হচ্ছে শেষনাগের টেন্ট, আমরা এখানে রাত্রি থাকব। তো যাই হোক, এতটা পথ আমরা এসেছি অনেকটা চড়াই উতরাই পার করে,
তবে এত সুন্দর শোভা দেখে মনটা বেশ ভালো লাগছে। চলুন তাহলে, ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ 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 পেজটাকে ফলো করে রাখবেন। আর এটা হচ্ছে পঞ্চতারণী যাওয়ার রাস্তা। কাল আমরা এই পথ ধরেই যাব পঞ্চতারণী। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। খুব শীঘ্রই আসছি অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে। এই হচ্ছে আমাদের টেন্টে রাত্রে থাকবো, এই অভিজ্ঞতা কিন্তু আমার এই প্রথম। তাই চলুন দেরি না করে ঝটপট টেন্টের ভিতরে ঢুকে পড়ি। প্রচুর ক্লান্তি আছে, শুলেই মনে হয় ঘুমিয়ে যায়।